জেল খাটার আগে জেল নিয়ে যতটুকু আতঙ্ক ছিল, যদিও আল্লাহর জন্য এটাকে পরোয়া করি নাই, কিন্তু ভেতরে মনে হতো জেল কি না কি জিনিস, রিমান্ড কেমন না কেমন জিনিস, কেমনে জানি পিটাবে, কেমনে জানি মারবে, কেমনে জানি ঝুলাবে। এই যে মুফতি আমির হামজা আজকে বয়ান করলেন, ঘন্টার পর ঘন্টা হাত বেঁধে রেখে ঝুলিয়ে রেখেছে। ভাবতে পারেন, যার সঙ্গে একবার মুসাফাহা করতে হাজার মানুষ সিরিয়াল দেয়, সেই মানুষটাকে এই হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ঝুলালে এমনি কিন্তু দাগ পড়ে যায়, গোস্ত কেটে যায়। এভাবে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখলে পরিণতিটা কেমন হতে পারে। তো এই যে আচরণগুলো করেছে, যাওয়ার আগ পর্যন্ত মনে হতো কি জানি, আসার পর মনে হয় আর এই জিনিসের ভয় দেখায়, আমরা তো সেই নবীর সন্তান, আমাদের জাতির পিতা তো তিনি, যিনি আগুনে ছাপ দিয়েছেন, নমরুদের আগুনে ছাপ দিতেও তার অন্তর কাঁপে নাই, তা আমাদেরকে কিসের ভয় দেখাবে? আমরা তো তারই সন্তান, তার রক্তই তো আমাদের গায়ে প্রবাহিত, আরে কিসের ভয় দেখাবে আমাদেরকে? আমাদেরকে যদি জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, তবু আল্লাহর কথা তো বন্ধ হবে না জবান থেকে। এই দিন বেশি দূরে না, যেদিন গোটা দুনিয়ার মালিকানা তার হাতে চলে যাবে। কারণ আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ গোটা পৃথিবীকে আমার সামনে সংকুচিত করে তুলে ধরেছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, মানে একদিকে বাংলাদেশ আর একদিকে আমেরিকা, গোটা দুনিয়া নিজ চোখে আমি দেখেছি। ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুবিয়ালি মিনহা, নিশ্চয়ই আমার উম্মতের রাজত্ব শীঘ্রই পৌঁছে যাবে ওই পর্যন্ত যতটুকু আল্লাহ আমার সামনে সংকুচিত করে তুলে ধরেছেন। তাহলে নবীর বার্তা থেকেই তো ক্লিয়ার যে ইসলাম এসেছেই, নবী এসেছেনই জমিনের বুকে ইসলামকে বিজয় করার জন্য। বলবেন কেন ইসলাম বিজয় না হলে কি সমস্যা? ইসলাম বিজয়ী হলে তো আপনাদের মোল্লা মুন্সিদের ফায়দা, আমাদের কি সমস্যা? ইসলামের তো ঠিকাদার আপনারা না রে ভাই। ইসলাম বিজয়ী হলে হুজুরদের ফায়দা শুধু না, বরঞ্চ ইসলাম বিজয়ী হলে খালি মানুষেরই ফায়দা না, ইসলাম বিজয়ী হলে জীবজন্তুরও ফায়দা। কারণ ইসলামের বিজয়ের সঙ্গে আল্লাহর ওয়াদা, আসমানের বরকতের যত দরজা, জমিনের বরকতের যত দরজা, আল্লাহ বলেছেন যদি জনপদবাসীরা ঈমান আর তাকওয়াকে আঁকড়ে ধরে, তবেই আসমান আর জমিনের বরকতের সব কয়টা দরজা আমি খুলবো। না হলে তোমরা তোমাদের মতো চেষ্টা করতে থাকো বান্দা, বরকতের দরজা কিন্তু আমি কিছুতেই খুলবো না। বরকতের মালিককে, শান্তির মালিককে, সুখের মালিককে। তো শান্তির মালিক যদি আল্লাহ হন, সুখের মালিক যদি আল্লাহ হন, রহমত বরকতের মালিক যদি আল্লাহ হন, তো আল্লাহর দিন না মেনে সেটা হাসিল করবেন কিভাবে? নরেন্দ্র মোদীর হাতে তো কোনো শান্তি নাই, আরে পুতিনের হাতে তো কোনো সুখ নাই, জো বাইডেনের হাতে তো কোনো শান্তি নাই। রহমতের মালিকও তো আল্লাহ, বরকতের মালিকও তো আল্লাহ। জন্মের পর যেদিন আমার ডান কানে আর বাম কানে শোনা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই বাক্যের অর্থ কি? আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সবচাইতে বড়। তো জন্মের পরে যখন শুনলাম আল্লাহ সবচাইতে বড়, প্রতিদিন আজানেও যখন শুনি আল্লাহ সবচাইতে বড়, ইকামতেও যখন শুনি আল্লাহ সবচাইতে বড়, নামাজের মধ্যে যেই বাক্যটা সবচাইতে বেশি বলি সেটাও হলো আল্লাহ সবচাইতে বড়, ঈদগাহে যাওয়ার সময় বলতে থাকি আল্লাহ সবচাইতে বড়। এমনকি যেদিন আমার চূড়ান্ত বিদায় হবে, আমার লাশটাকে সামনে রেখে তখন ইমাম কিন্তু এই বাক্যটাই বলবে আল্লাহ সবচাইতে বড়। তো যেই মুখ দিয়ে বললাম আল্লাহ সবচাইতে বড়, যে কান দিয়ে শুনলাম আল্লাহ সবচাইতে বড়, যে দিল দিয়ে বুঝলাম আল্লাহ সবচাইতে বড়, এখন সে মুখ দিয়ে কিভাবে বলি আমেরিকা বড়, ইসরায়েল বড়, চীন বড়, রাশিয়া বড়, ইন্ডিয়া বড়, মোদি বড়, অমুক বড়, তমুক বড়, হিন্দুত্ববাদী বড়, নাস্তিক বড়, সেকুলার বড়, আরে কাফেররা বড়। আল্লাহর কসম, যেই মুখ দিয়ে আল্লাহকে বড় মেনেছি, সেই মুখ দিয়ে কোন বাতিলকে, কোন তাগুতকে বড় বলতে রাজি না। দুনিয়ার লোকেরা যত বড় হোক না কেন, আল্লাহর বড়ত্বের সামনে কেউ কিছুই না। এজন্য আল্লাহ যার সঙ্গী হয়ে যায়, দুনিয়ার 2 পয়সার বাতিল তার লাগে না। হিন্দুদের 2 গালে বাক্য ঠিক না, এটা ভুল বাক্য। হিন্দু হলেই কি তারা মারতে হবে নাকি? হিন্দু হলেই কি ইসলাম বলেছে তারা জোর করে মুসলমান বানাতে হবে? হিন্দু ভিন্ন জিনিস, হিন্দুত্ববাদী ভিন্ন জিনিস। সম্ভবত ভুলবশত বের হয়ে গিয়েছে, কিন্তু প্রতিবাদ না করলে ক্যামেরা যেহেতু বহুত আছে, দলিল হয়ে যাবে যে হুজুর হিন্দুদের বিরুদ্ধে কথা বলেছে। হিন্দু ভিন্ন জিনিস, হিন্দুত্ববাদী ভিন্ন জিনিস। মানে হিন্দু ধর্মকে কাজে লাগিয়ে যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়, সংখ্যাগুরু হওয়ার পরও মুসলমানকে দমিয়ে রাখতে চায়, এমনকি মুসলমান ইসলামের কথা বললেও তারা
কাশিমপুর এনে বছরের পর বছর আটকে রাখতে চায়, ওই সমস্ত লোকদের সঙ্গে আমাদের দেনা পাওনা বোঝাপড়া। কিন্তু যারা সাধারণ, যারা কোনো ষড়যন্ত্রও নাই, যারা কোনো চক্রান্তেও নাই, তাদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথাও নাই, উপরন্তু তারা বিপদে পড়লে আমরাই তাদের পাশে গিয়ে সবার আগে দাঁড়াই। এই যে এখন যে বন্যার্ত এলাকাগুলোতে আমাদের আসুন্না ফাউন্ডেশনে ধরেন ইতিমধ্যে 100 কোটি টাকা আলহামদুলিল্লাহ কালেকশন হয়েছে এবং প্রতিনিয়ত ব্যয় হচ্ছে এই বন্যার্তদের উপলক্ষে। শেখ আহমদুল্লাহ নিজে পর্যন্ত বলেছেন যে বন্যার্ত এলাকাগুলোতে গেলে কোনো হিন্দু পেলে আমি অন্যের আগে তার হাতে গিয়ে ত্রাণের মাল পৌঁছাই, যাতে করে তারাও বোঝে যে মানুষ হিসাবে আমরা কাউকে দূরে ঠেলে দেই না, বরং তাদেরকে তো আমরা বুকে জড়িয়ে নেই। জাকাতের 8 খাতের একটা খাত কিন্তু এটা, আল মুআল্লাফাতি কুলুবুহুম। কোন কাফের যদি কাফের হওয়ার পরও আপনি মনে করেন যে তাকে যাকাতের টাকা দিলে সে মুসলমান হবে, আর ইসলাম ওই দেশের মধ্যে দুর্বল থাকে, মুসলমান সংখ্যালঘু থাকে, এবং এই কিছু মুসলমান বাড়লে দেশের মধ্যে ইসলাম শক্তিশালী হবে এমন একটা আশা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে যাকাতও দেওয়া যায়। কোরআন মাজিদের মধ্যেই বাণী আল্লাহ জানিয়ে দিয়েছেন। তাহলে সবার সঙ্গে আমাদের শত্রুতা না, কিন্তু যারা চক্রান্ত করে তাদেরকে আমরা ছেড়ে দেওয়ার পক্ষপাতীও না। আমরা দুর্বল হতে পারি। ধরেন আমরা যতবার যারা যারা জেল খেটেছে, রিমান্ডে গিয়েছে, আমাদের হুজুরদেরকে সবচাইতে বেশি পেরেশান করেছে এই তদন্তটা করতে গিয়ে যে আমাদের সঙ্গে গোপন সম্পর্ক আছে কার সাথে। আমাদের সাথে কি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাথে গোপন সম্পর্ক, নাকি আফগানিস্তানের তালেবানের সাথে গোপন সম্পর্ক, এগুলোই খুঁজেছে। মোবাইলটা নেওয়ার পর সবার আগে কি চেক দিয়েছে জানেন? বিদেশি কোনো নাম্বার আছে কিনা। আমাকে বলে পাকিস্তানের নাম্বার কোনটা কোনটা আছে বের করে দেন, আফগানিস্তানের কারোর সাথে যোগাযোগ আছে কিনা বের করে দেন। এটা নিয়ে টেনশন, কারণ তারা এটা ভেবেই পায় না যে গোপন কারোর সাথে সম্পর্ক নাই। তারপর এই স্বৈরাচারের আমলে হুজুররা এত বড় গলায় কথা বলে কিভাবে? ওরা ভাবে হুজুরদের নেটওয়ার্ক মনে হয় অনেক দূর পর্যন্ত বিস্তৃত, কিন্তু পাগলরা জানে না, এমনকি ওদেরকে বিশ্বাসও করানো চায় না। যার সম্পর্ক আল্লাহর সাথে, তার কণ্ঠস্বর বাতিলের সামনে কিছুতেই নরম হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দুর্বল ছিলেন। তাকে সেখানে তার রাষ্ট্র ক্ষমতাও ছিল না, বাহিনীও ছিল না, প্রশাসনিক শক্তিও ছিল না। কিন্তু একটা ঘটনা কেউ আমাকে দেখাতে পারবেন যে দুর্বল ছিলেন বলে আল্লাহ রাসূল মক্কায় চাটুকারিতা করেছেন, মক্কায় বাতিলের তোষামোদি করেছেন, পদলেহন করেছেন, আপোষকামিতার আদর্শ গ্রহণ করেছেন, এমন প্রমাণ কেউ দেখাতে পারবেন? আরে দেখাতে পারবেন? জিন্দেগিতেও পারবেন না। বরঞ্চ আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পর যেমন শক্ত কণ্ঠে হকের বাণীগুলো উচ্চারিত করেছেন, মক্কার সেই মাজলুমানা হালতের মধ্যেও হকের বাণী একদিনের জন্য গোপন করেন নাই, হকের বাণী উচ্চারিত করে গিয়েছেন। আরে এই যে সুদিনগুলো দুনিয়াতে দেখেন না, আরে সুদিনগুলো শুধু সুদিনের বন্ধুদের দ্বারা আসে না রে ভাই। সুদিনে লোকের অভাব পড়ে না, দুর্দিনে লোক টর্চলাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। আল্লাহর রাসূল মক্কায় দাওয়াত দিলেন দীর্ঘ 13টা বছর, 1000টা মানুষও কালেমা পড়ে নাই। 1000 মানে এক মাহফিলে আজকে লোক আছে কত, এর মনে করেন 50 ভাগের 1 ভাগ মানুষও সেই মক্কার মধ্যে কালেমা পড়ে নাই। অথচ মদিনা যাওয়ার পর অবস্থা এমন হলো, কাফের কিন্তু কালেমা পড়তে শুরু করে দিয়েছে। মুনাফিক মানে কি? মুনাফিক মানে তো মুসলমান না, মানে আসলে কাফের, কিন্তু মুখ দিয়ে কালেমা পড়েছে। হায় হায়, এটা কি হলো? মক্কার যুগে অনেকে ইসলাম বুঝেছে, বোঝার পরও কালেমা পড়ছে না, আর মদিনার যুগে ইসলাম মানে না, তাও কালেমা পড়তে শুরু করে দিয়েছে। মানেই হলো বিপদে বন্ধুর পরিচয়। দুর্দিনে আসল লোক খুঁজে পাওয়া যায়, সুদিনে লোকের অভাব পড়ে না। সুদিনে অনেকে পোল্টি মারতেও দ্বিধা করে না। আবু জাহালকে ধ্বংস করেছিল কে? বড় কোনো বীর বাহাদুর সাহাবী না, খালিদ বিন ওয়ালিদ বা বড় অন্য কোনো প্রসিদ্ধ জওয়ান সাহাবী, এমন না। ছোট ছোট দুইটা বাচ্চা, একজনের নাম মুআদ আর একজনের নাম মুআওয়াজ। এই যুগে যেমন বাচ্চারা মিলে স্বৈরাচারের গদি উল্টে দিয়েছে, যেটা অনেক বড় বড় ফিগাররাও পারে নাই, আল্লাহ বাচ্চাদেরকে দিয়ে সেই কাজ করিয়ে নিয়েছে। সেমনি ভাবে দুইটা বাচ্চা মিলে আবু জাহালের খেল খতম করে দিয়েছে। এমনকি বড় মানুষ কাজ পর্যন্ত যেতে পারছিল না। দুইটা বাচ্চা যখন এগিয়ে যাচ্ছিল, ওর নিরাপত্তা বেষ্টনীতে যারা ছিল তারাও সিরিয়াস মনে করে নাই। সহিহ বুখারীর হাদিস, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের ময়দানে এক জায়গায় দাঁড়ানো, হঠাৎ দেখে দুই পাশে দুই বাচ্চা আমাকে বলে কি, চাচা ও চাচা, আবু জাহাল কে একটু দেখিয়ে দেন না।
তিনি বলেন আমি অবাক, আরে যুদ্ধের ময়দান এমনি টেনশনে, কারণ বদরের ময়দানে অস্ত্রও নাই, ঘোড়াও নাই, উটও নাই, যুদ্ধের প্রস্তুতিও নাই, বাহিনীর সংখ্যাও ওদের চাইতে 3 গুণ কম, কি হবে এখন, এমনি পেরেশানিতে। এর মধ্যে বলে আবু জাহাল রে দেখবে। তিনি বললেন ভাতিজা, আবু জাহাল দেখে কি করব, তোমাদের কি কাজ বলো, সে তো যুদ্ধের নেতা, আজকে কমান্ডার ইন চিফ, তাকে দেখে তোমাদের কি কাজ। এবার উভয়জন বলে বসলো, চাচা মাকে বলে এসেছি, আল্লাহর নামে কসম খেয়েছি, শুনেছি এ আবু জাহাল নাকি আমার রাসূলকে গালি দেয়। আল্লাহকে বলেছি, আল্লাহ আজকে যদি কোনোভাবে ওর দেখা পাই, হয়তো ওরে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরাই শহীদ হয়ে যাব, কিন্তু ও বা আমরা মরার আগ পর্যন্ত ওর পিছু ছাড়বো না। সুতরাং আমাদেরকে আল্লাহর রাস্তা দেখিয়ে দেন, আবু জাহাল কে, আমাদেরকে নিরাশ করবেন না। তিনি বলেন ইচ্ছা ছিল না, কারণ এই বাচ্চারা আরো রিস্কে পড়বে, ক্ষতির মুখে পড়বে। তো তাদের কথা শুনে আবেগ ঠিক রাখতে পারি নাই, আমি নিজের অজান্তে ইশারা দিলাম, ওই যে বাহিনীর মধ্যে পরিবেষ্টিত যাকে দেখতে পাচ্ছ, সেই আবু জাহাল, সেই আজকের যুদ্ধের কমান্ডার। ঠিক এই বাচ্চাদের মতো যখন নেমেছিল, অনেকে বলেছিল হায় হায় সম্ভাবনাময় প্রতিভাগুলো ঝরে যাবে, ওরা কত কিছু করতে পারতো দেশের জন্য, এখন গুলি খেয়েই মনে হয় খেল খতম হয়ে যাবে। আর যখন স্লোগান দিল তুমি কে আমি কে, ওই সময় তো মানুষ বলল ছি, এ কথা বলার দরকার ছিল, এখন তো ওদেরকে শেষ করে দিবে, কারণ ভেবেছে সবই মনে হয় 5ই মেয়ের মতোই হবে। সে 11 বছর আগে যেমন সব শেষ করতে পেরেছে, 11 বছর পর মনে হয় পারবে, কিন্তু জানে না ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যদি গদি উল্টানোর ফয়সালা করে দেন, আরে তখন মোদি কেন, মোদির 14 গোষ্ঠী মিলেও পারে না তো রাখতে। তাহলে এবার যখন ইশারা দিলেন, সঙ্গে সঙ্গে তিনি বলেন বাজ পাখির মতো 2 বালক ছুটে গেল সেদিকে। এখন সঙ্গে যে গার্ডরা ছিল এরাও সিরিয়াস না, একদম সিরিয়াস ছিল না, কারণ ভেবেছে 2টো বাচ্চা দৌড়ে আসছে, কি বলবে, এসে মনে হয় বলবে আঙ্কেল 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 আমার বাবারে মাইরেন না, আমাদের কে খাওয়াবে, আমার আম্মারে নিয়ে যান না, আমার আম্মারে নিয়ে মেরে ফেললে আরে আমাদের থাকার জায়গা কোথায় হবে, অথবা হয়তো বলবে যুদ্ধ বন্ধ করেন ইত্যাদি ইত্যাদি। বাচ্চাদের ব্যাপারে কোনো সিরিয়াসই হয় নাই, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ দিল, ঘোড়া সঙ্গে সঙ্গে জমিনে লুটিয়ে পড়লো, আবু জাহাল ছিটকে পড়লো, আর একজন লাফ দিয়ে বুকের উপর চড়ে আল্লাহর নাম নিয়ে কাজ ছেড়ে দিল। এমন ভাবে আবু জাহাল শেষ হবে পৃথিবীর কেউ কল্পনাও করতে পারি নাই। এমনকি সেই 2টা বাচ্চা এরপরও লড়াই বন্ধ রাখে নাই, লড়াই চালিয়ে যাচ্ছিল। এক কাফের এসে কোপ মারলো, তার হাতটা কেটে গেল, কিন্তু মাটিতে পড়ে গেল না, বরং চামড়ার সঙ্গে ঝুলছিল। তো কাটা হাত, হাড্ডিও কেটে গেছে, কিন্তু চামড়া একটুখানি বাকি আছে। এটা যখন ঝুলবে প্রতিবার কিন্তু অনেক কষ্ট হবে, কারণ অভিজ্ঞতা থাকলে বুঝবেন যে কাটা অঙ্গ যখন ঝুলতে থাকে ভেতরে কলিজা মুচড়ে যেতে থাকে। তো তার যখন প্রতিবার হাত নড়ছিল, এক হাত দিয়ে কিভাবে যুদ্ধ করবে, বড় কষ্ট হচ্ছিল। চিন্তা করলো আল্লাহর দ্বীনের পথে লড়াই করার ক্ষেত্রে আমার হাতই বাধা, আমার হাতে পিছু টান, এমন হাত লাগবে না। হাতটা রেখে পা দিয়ে পাড়া দিয়ে টান মেরে ছেড়ে ফেললো, এরপর ঠিকই কাফেরের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেল। আবেগ কাকে বলে দেখেছেন? ছোট বাচ্চারে এনে দেয়, ইয়া রাসূলুল্লাহ নিয়ে যান না। আরে কি করব তোমার বাচ্চাকে দিয়ে? ইয়া রাসূলুল্লাহ বুঝি আমার দুধের বাচ্চা লড়াই করতে পারবে না, হয়তো কোনো কাজে আসবে না, কিন্তু দিল তো মানে না। স্বামী ছিল, শহীদ হয়ে গেছে, সন্তান ছিল, আগে যুদ্ধে গিয়ে আর ফিরে আসে নাই, আমার তো কেউ নাই, বাচ্চাটাই আছে, আমাকে তো আর দিবেন না। ইয়া রাসূলুল্লাহ ওকে নিয়ে যান না, আপনার কোনো সাহাবীর কোলে দিয়ে রাখবেন। জালেম যখন আপনার বুক লক্ষ্য করে তীর মারবে, বর্ষা মারবে, আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে সেই সাহাবী পেতে ধরবে। জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার সিনাটাকে এফরফর করে দিয়ে যাবে। আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার প্রাণ তো হেফাজতে থাকবে। যেই জাতি এই চেতনা নিয়ে নামে ময়দানে, সেই জাতিকে পৃথিবীর কে থামিয়ে দিতে পারবে? আমরাও যারা আছি অনেক দুর্বল হতে পারি, কিন্তু এই বাচ্চাদের চাইতে দুর্বল না। নবীর যুগে বাচ্চা সাহাবীরা জিহাদের ময়দানে যখন সৈনিক নিতেন আল্লাহ রাসূল, পায়ের এখানে মানে গোড়ালির উপর ভর না দিয়ে পায়ের মাথা আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়াতেন। বলেন তো কি হয় এভাবে দাঁড়ালে?
লম্বা দেখা যায়। গোড়ালির উপর দাঁড়ালে তাকে যতটুকু দেখা যাবে, যখন পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে দাঁড়াবেন আরেকটু লম্বা দেখা যাবে। লম্বা দেখা গেলে কি হবে? আরে দিলে বড় আশা। তবু যদি আল্লাহ রাসূল একটু সুযোগ দেয়, একটু ময়দানে যাওয়ার অনুমতি দেয়, তাকেও বাহিনীর অন্তর্ভুক্ত করে নেয়। এমনকি এক সাহাবীকে নিলেন, তার পিছে আরেক সাহাবী ছিল, তারে নিলেন না। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও নিয়ে নেন না। রাসূল বলেন, তুমি এখনো নাবালেগ, প্রাপ্তবয়স্ক হয় নাই। আরে আগামী বছর তোমাকে নিয়ে যাব, বড় লাগবে না, প্রাপ্তবয়স্ক হলে আমরাই তোমাকে ডেকে নিয়ে যাব। বললো, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার আগে আমার এলাকার ছেলেটাকে নিলেন, ও বয়সে বড় হতে পারে, শক্তিটা কিন্তু আমার চাইতে বেশি না। একটাবার কুস্তি লড়ার সুযোগ করে দেন না, দেখবেন ওরে দাম করে আমি মাটিতে ফেলে দিব, তখন তো আমাকে নেবেন। কারণ যুদ্ধের ময়দানে শক্তি দরকার, বয়স তো আর দরকার না। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, আরে বলে কি, ময়দানে যাওয়ার জন্য এমন পাগল? আরে ময়দান জিনিসটাই এমন, যারা ময়দানে নামে না তাদের ভেতরে আতঙ্ক কাজ করে। এই মূলনীতি মাথায় গেঁথে রাখবেন। যতক্ষণ ময়দানে নামবেন না, ওই মায়ের কোলে বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত ভেতরে আতঙ্ক লাগবে। তো মায়ের কোল ছেড়ে আর বউয়ের আঁচল ছেড়ে একটু ময়দানে নেমে দেখেন না, দেখবেন কিভাবে যেন আসমান থেকে সাহস দিলে নেমে এসেছে। এই যে দেখেন গুলি মারে, তাও পিছু হটে না, বুকটা পেতে দেয় জালেমের গুলির সামনে, কিভাবে দেখলেও অনেক আতঙ্ক অনুভব করে। নামার আগ পর্যন্ত এমনই মনে হয়, একবার নামেন এমনি ভয় দূর হবে, তখন ছটফট করতে থাকবেন নিজেও শহীদের সঙ্গে মিলিত হওয়ার জন্য। আমরা জেল খাটার আগে, বাস্তব কথা এটা, অস্বীকার করার কিছু নাই, জেল খাটার আগে জেল নিয়ে যতটুকু আতঙ্ক ছিল, যদিও আল্লাহর জন্য এটাকে পরোয়া করি নাই, কিন্তু ভেতরে মনে হতো জেল কি না কি জিনিস, রিমান্ড কেমন না কেমন জিনিস, কেমনে জানি পিটাবে, কেমনে জানি মারবে, কেমনে জানি ঝুলাবে। এই যে মুফতি আমির হামজা আজকে বয়ান করলেন, ঘন্টার পর ঘন্টা হাত বেঁধে রেখে ঝুলিয়ে রেখেছে। ভাবতে পারেন, যার সঙ্গে একবার মুসাফাহা করতে হাজার মানুষ সিরিয়াল দেয়, সেই মানুষটাকে এই হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ঝুলালে এমনি কিন্তু দাগ পড়ে যায়, গোস্ত কেটে যায়। এভাবে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখলে পরিণতিটা কেমন হতে পারে। তো এই যে আচরণগুলো করেছে, যাওয়ার আগ পর্যন্ত মনে হতো কি জানি, আসার পর মনে হয় আরে এই জিনিসের ভয় দেখায়, আমরা তো সেই নবীর সন্তান, আমাদের জাতির পিতা তো তিনি, যিনি আগুনে ছাপ দিয়েছেন, নমরুদের আগুনে ছাপ দিতেও তার অন্তর কাঁপে নাই, তা আমাদেরকে কিসের ভয় দেখাবে? আমরা তো তারই সন্তান, তার রক্তই তো আমাদের গায়ে প্রবাহিত, আরে কিসের ভয় দেখাবে আমাদেরকে? আমাদেরকে যদি জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, তবু আল্লাহর কথা তো বন্ধ হবে না জবান থেকে। তো সেই সাহাবীরা এতটা কোরবানি করেছেন, তো কুস্তি শুরু হয়েছে। এবার কানে কানে গিয়ে বলে, ভাই আসলে তো তুমি বয়সেও বড়, শক্তিতেও বড়, তুমি যদি আমার সঙ্গে শক্তি প্রয়োগ করো আমি কুলিয়ে উঠতে পারবো না তোমার সাথে। কিন্তু দেখো, নবী তোমাকে কবুল করে নিয়েছেন, আর নবী একবার যাকে কবুল করে তাকে রিজেক্ট করে না। আল্লাহর ওয়াস্তে একবার স্যাক্রিফাইস করো, একবার কোরবানি করো, একবার একটু পরাজয় মেনে নাও নিজের ইচ্ছায়। আমরা দুইও ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের সফরে সঙ্গী হবো ইনশাআল্লাহ। সেই সাহাবীর মন গলে গেল, ইচ্ছাকৃতভাবে তিনি ধপাস করে পড়লেন। সবাই ভাবলো ছোটটা শক্তিতে ফেলেছে, আসলে শক্তিতে পড়ে নাই, ইচ্ছাকৃতভাবেই পরাজয় মেনে নিয়েছেন। আল্লাহ রাসূল উভয়কে নিলেন, উভয় জান্নাতের সফরে সঙ্গী হলো।